আমাদের অধিদপ্তরে কিন্তু প্রায় অর্ধেক আমাদের নারী সহকর্মী আছেন, তাই না? অর্ধেক আছেন। আমাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি বিরক্ত হয়েছে আমাদের নারী সহকর্মীরা এই তামাকের জন্য। হ্যাঁ, এবং এইটা তারা বলেনও মাঝে মধ্যে। তাদের এই বলাটা দৃঢ়ভাবে বলার জন্যে আইনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আইন সাপোর্ট দেবে। আমরা জানি এই তামাক নিয়ে কথা বলতে গিয়ে অনেকে বিপদে পড়েছেন। হ্যাঁ, যেমন একজন বলেছেনও, এই আমাদের হুমায়ুন বলেছেন জয়েন্দ্র স্যার, তার এলাকায় কী সমস্যা হয়েছে। তাই আইনটা একটা সাপোর্ট দিবে তাকে, কোনো সন্দেহ নাই। কথা বলার জন্য আইনটা সাপোর্ট দিবে। কিন্তু বিষয়টা হলো আমরা প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। একটা দিক হলো নিজের জন্য এটা না খাওয়াই ভালো, এটা খাওয়া উচিতই না। না খাওয়া ভালো, এটা খাওয়া উচিতই না। নিজের শরীরের জন্য যেমন ভালো না, নিজের পরিবারের সদস্যদের জন্য ভালো না। অন্যদিকে আমরা যেখানে যেই পরিবেশে আমরা থাকি, কাজ করি, সেই পরিবেশের জন্য ক্ষতিকর। আমি যদি নিজেকে ন্যূনতম কি বলে সভ্য ভাবি, তাহলে তামাক বর্জন করা উচিত আজকের যুগে, আমি এটা মনে করি। তবে সুখের কথা যেটা আমি মনে করি যে আমি 20-25 বছর আগে যেরকম দেখেছি আমরা তামাক, এখন সেরকম নেই। আমরা একটা আলোচনা হয়েছে এখানে, পাবলিক প্লেসগুলো এখন অনেক সংযত, অনেক সীমাবদ্ধ এই তামাকের ব্যবহারটা। তো এটাকে পুরোপুরি করা যাবে না। যেমন যারা তামাক খায়, যারা সিগারেট খায় বিশেষ করে, তাদের অনেকে তারা কোনোদিন এটা ছাড়তে চাইবে না, মানসিকতা এরকম থাকে। জোরাজুরি করলে তামাক ছেড়ে সিগারেট ছেড়ে দাও, উত্তর কিন্তু বলেছে অনেক, হ্যাঁ ছেড়েছি তো, আজকে দিনে 5 বার সিগারেট ছেড়েছি আমি, উত্তরটা এরকম হয় আর কি। তো এরকম হলে তো আসলে হবে না। মানে অন্যের ক্ষতিটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমরা নিজেকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো। যাই হোক, যে কথাটা এখন আমরা প্রায় 1টা বাজে, কথা শেষ করতে হবে। যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আজকে মত বিনিময় সবাই অংশগ্রহণ করেছি, একটা আইন আছে, আমরা আলোচনা করেছি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে। কাজে আমরা এই অফিসটাকে কিভাবে তামাক মুক্ত করব, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু চেকলিস্ট বোধহয় আমাদের করা প্রয়োজন। আমাকে মনে হয় আমাদেরকে ডর্প হয়তো সহযোগিতা করতে পারে যে কি চেকলিস্টগুলো আমাদের এখন নিতে হবে, একটা করে আমরা কি অ্যাক্টিভিটিসগুলো নিব এবং সেগুলোকে প্রতিপালন করব। একটা তো বলা হচ্ছে যে তামাক মুক্ত ঘোষণা করা, সেটা করলাম, কিন্তু ঘোষণা করার পরেও হয়তো আরও কিছু থাকতে পারে। সেই বিষয়গুলো যদি আমাদের সাথে আলোচনা করে দিলে আমরা মনে হয় এই বিষয়টা নিয়ে আমরা সামনে কাজ করব। সোজা কথা হচ্ছে এটা যে আমরা আসলে তামাক মুক্ত, শুধু অফিস না, তামাক মুক্ত এলাকাটাই তৈরি হোক, আমরা সেরকমই চাই।